নাব্যতা সংকটে ফরিদপুরের সি&বি ঘাট নৌবন্দরে পণ্য খালাস ব্যাহত হচ্ছে। এতে ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা। কাজ কমে যাওয়ায় বেকার হয়ে পড়ছে শ্রমিকরা। বিআইডব্লিউটি এর কর্মকর্তারা বলছেন, খুব শিগগিরই খনন কাজ শুরু হবে। ফরিদপুর থেকে জাকির হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দক্ষিণাঞ্চলের বৃহত্তর ফরিদপুরের ব্যবসায়িক পণ্য আনা নেয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরিদপুর সি&বি ঘাট নৌবন্দর শত বছরের প্রাচীন। শুষ্ক মৌসুমের নাব্যতা সংকটে পণ্য খালাস ব্যাহত হচ্ছে বন্দরটিতে। মালামাল নিয়ে ঘাটে ভিড়তে পারছে না মাঝারি কিংবা বড় জাহাজ। জাহাজ চলাচলে কমপক্ষে 10 থেকে 12 ফুট গভীরতার প্রয়োজন হলেও ঘাট থেকে 10 কিলোমিটার দূরেও কোথাও কোথাও গভীরতা আছে 4 থেকে 5 ফুট। এতে পণ্যবাহী জাহাজ নৌবন্দরে ভিড়তে পারছে না। অচল হতে বসেছে জেলার একমাত্র নৌবন্দরটি। 2-3 দিন অপেক্ষা করে খালি করে নিয়ে পরে যাওয়া লাগে, মানে খুব কেরিং করে খুব কষ্ট করে। এখানে চিলটি ঘাটে যে সমস্ত ব্যবসা বাণিজ্য যারা ব্যবসা বাণিজ্য করতেছে লক্ষ লক্ষ টাকা খরচা করিয়া তাদের ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাইতেছে। তাহলে সরকার খাজনা পাইছে না, অবশ্য পায়, মানুষদের বঞ্চিত আছে। ঘাটে জাহাজ আসতে না পারায় চর এলাকায় নোঙর করে মালামাল বাড়তি খরচে আনতে হচ্ছে। বিভিন্ন জায়গায় নদীর চর জায়গায় থেকে গেছে, কষ্ট বেশি পড়ে আমরা বাজারজাত করতে পারতেছি না। নাব্যতা সংকটের কথা স্বীকার করে বিআইডব্লিউটি এর কর্মকর্তা দ্রুতই খনন কাজ শুরুর কথা জানান। ঢালার মোড় থেকে জাকিরের সুরা পর্যন্ত যে সমস্ত চর পড়ছে সে সমস্ত অতি শীঘ্র ড্রেজিং কার্যক্রম শুরু হবে এবং করার জন্য আমরা চিঠিও দিয়েছি। গত অর্থবছরে ফরিদপুর নৌবন্দর থেকে 1,55,00,000 টাকা রাজস্ব আদায় হয়েছে। নাদিরা সুলতানা, RTV।